গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। দেখতে পাচ্ছ এখানে সবজি কেটে নিয়েছি। এটা দিয়ে একটা শুক্তো বানাচ্ছি আজকে। কাঁচকলা আছে, করলা আছে, বেগুন আছে আর লাউ ডাঁটা আছে। আর কলা সেদ্ধ বসিয়েছি টিফিন খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে আর এই টমেটো দিয়ে পোস্ত বানাবো। তো আমার স্নানের জল হচ্ছে গরম, এখনও স্নান করতে যায়নি। তো ভাবলাম তরকারি চট করে কেটে নিই, তাহলে কি আবার সুবিধা হয়ে যাবে আমার। চট করে স্নান করে বেরিয়ে পুজো করে যখন রান্না করা আসবো সব কিছু রেডি পাবো। আর এখানে ভিজিয়েছি মটর, রাত্রেবেলায় করবো, একটু ঘুগনি করার ইচ্ছা আছে আর একটুখানি লুচি। তো দেখা যাক কতটা কি করতে পারি। আপাতত ভিজিয়েছি তো চলো, তোমরাও কে 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 কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে খানিক পরেই আবার তোমার সাথে। আমি এখানে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল ওই জন্য বেশ সুন্দর করে পুজো করেছি, ঘরটারগুলো পরিষ্কার করেছি। আর তোমরা এই ব্লগটা অনেক পরে দেখতে পাচ্ছ অবশ্যই। তো চলো, আজকে রান্না করে একটু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মাঝখানে একদমই ব্লগ করা হয়নি, কেননা তখন আমি রান্নায় ব্যস্ত ছিলাম, একটু বেলা হয়ে গেছিলো বলে। তো এখানে আমি সজনে ফুলের চচ্চড়ি তো অবশ্যই করেছি আজকে, যেটা রেগুলার করে থাকছি, এখন এটা তো খেতেই হবে। আর আছে তোমার সজনে ডাঁটার পোস্ত আছে, আর একটুখানি করেছি আমি সজনে ফুলের বড়া ছিল, সেটা আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম গতকালকে 4 পিস। কেউ খেতে পারেনি, অনেকগুলো করেছিলাম বলে সেগুলো আবার একটু গরম করে নিয়েছি তাওয়াতে। তো চলো, আর সেই সাথে আছে চিকেন। তো এই হচ্ছে আজকের মেনু আমাদের। তো এখন রেগুলার চিকেনটা হয়ে যাচ্ছে, মেয়ে আসছে বলে। তো যাই হোক, এখানে দেখো আমি পায়রাগুলোকে ভাত দিয়েছি, কি সুন্দর করে বসে খাচ্ছে ওরা। এত ভালো লাগে না এই সময় থেকে ভাতটা দিলে বা চাল দিলে, এরা এত সুন্দর করে নামে। আজকে চাল দিয়েছে অবশ্য, ভাতও দিয়েছিলাম, ভাতটা খেয়ে নিয়েছে। তো এদের এত সুন্দর করে সবাই মিলে বসে থাকে পুরো পাঁচিলের ধারে ধারে, একদম ওত পেতে বসে থাকে কখন আমি এদেরকে কিছু খেতে দেবো। যতদিন মাঠে ধান ছিল তখন কিন্তু আসেনি একদিনও। আমার সমস্ত জিনিস দিতাম, ঠিকই ফেলা যেত। আর এখন দিচ্ছি, খাচ্ছে, এত ভালো লাগে না, মনটা উৎফুল্ল হয়ে যায় এদের খাওয়া দেখে, কাড়াকাড়ি করে খাচ্ছে। দেখো, একটা স্ট্রবেরি কি সুন্দর করে পেকেছে। আর একটা ছিল, এর আগেও ছিল, যেটা প্রথম তোমরা দেখেছো ভিডিওতে, সেটা আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম, বললাম তুই এটা খা প্রথম ফলটা। আর এটা হচ্ছে দ্বিতীয় ফল, এটা দিলাম ছেলেকে। তো ছেলের একটু তো রাগ হয়েছে যে প্রথমটা দিদিকে দিলে। আমি দেখ, দিদি তো প্রথম, তাই ওকে প্রথমটা দিলাম, আর তুই তো পরে এসেছিস তাই তোকে পরেই দিলাম। তো আরও অনেকগুলো বেশ সুন্দরভাবে পেকে আছে, কর্তাকে দেওয়া হয়নি, এখনও দেবো ওকে। তো এখানে দেখো সন্ধ্যেবেলায় মেয়ের কীরকম ঝোঁক হয়েছে যে মা আমি একটু বিকেলবেলা যে মা আমি একটু গোকুল পিঠে বানাবো। যে গোকুল পিঠে ভালোই বানাচ্ছিল গোল গোল করে, যখন আমি ক্যামেরাটা ধরলাম তখন দেখো ওর কীরকমভাবে আর একটা হচ্ছে না, সব একটু করে ভেঙে ভেঙে যাচ্ছে। ও নিজেও বলছে যে মা এতক্ষণ তো সুন্দর করছিলাম, এই দেখো আবার এটাও রয়ে গেল। দিয়ে নিজে হেসে পড়ে যাচ্ছে যে মা দেখো এতক্ষণ ঠিকঠাক হচ্ছিলো, এখন কীরকম হচ্ছে। আমি সে হোক, তুই যে প্রথমবার গোকুল পিঠে ট্রাই করছিস এটাই বিরাট ব্যাপার, আমি তো কখনো সাহসই করিনি। কিন্তু সুন্দর করছে, এগুলোতে আমার প্রচুর একটা আগ্রহ আছে, অনেক আগ্রহ। তো দেখি, যাই হোক কীরকমভাবে বানাচ্ছে দেখা যাক। আর খেতে কীরকম হয় সেটা তো অবশ্যই দেখো, তোমরা কারা কারা বানিয়েছো বা কীরকম তোমাদেরটা হয়েছে অবশ্যই জানাবে। দেখো খুব সুন্দর করে ফুলে উঠছে সুন্দরভাবে। এদিকে আমি চলে এসেছি, ও তো ওগুলো বানাচ্ছে, আমি চলে এলাম একটুখানি ওপরে, বলে গাছে একটু জল দেবো। অনেক দিন গাছে জল দেওয়া হয়নি ঠিকঠাক করে। তো রেগুলারই দিই, অল্প অল্প করে দিচ্ছে। এখন একদিন যেহেতু বৃষ্টি হচ্ছিলো এই জন্য একটু কম দিয়েছিলাম। তো এইখানে আমি সব গাছগুলো জল দিচ্ছি, আর লাইটটা জ্বালা হয়নি, এখনও পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখনও বেশি জল দেবো না, অল্প অল্পই দেবো। আর সকালবেলা দেখি গাছগুলোর পরিস্থিতি কীরকম থাকে, তখন সেইভাবে দেওয়া যাবে। কারণ বেশি জল দিলেও তো গাছের ক্ষতি হয়, আর খুব একটা কমও দেওয়া যাবে না। তো এখন আপাতত আজ রাতটুকুর জন্য অল্প অল্প দিচ্ছি, যেরকম আমাদের খিদে পেলে অল্প করে খেয়ে থেকে যে অনেক সময় হয় না, সেরকম এখন গাছগুলোকে সেই ট্রিটমেন্টেই করছি, যে অল্প অল্প খেয়ে থাক, পরের দিন সকালে দেখবো। আর এখানে নিচের গাছগুলো তো জল দেওয়া হয়নি, আর এগুলোতে একটু হিসেব করে জল দিই, কারণ অল্প টবের মধ্যে আছে। আর বেশি জল দিলে আবার শিকড় পচে যাওয়ার ভয়। গাছের ফুলের সাইজ দেখেছো কী সুন্দর হয়েছে। সেদিন ওই জন্য বৃষ্টিতে এত ঝুঁকে গেছিলো, আর বড় বড় সাইজ হয়ে গেছে বলে। আর এটা যে কী ফুল বুঝতে পারলাম না, কিন্তু নিয়েছি, ভালোই লাগছে এখন দেখতে। ফুলটা দেখতে বেশ সুন্দর লাগছে, হালকা কালারটাও হয়েছে বেশ সুন্দর। এখানে কাকিমা দিয়ে পাঠিয়েছে চাউমিন, তো আমি এটা আমার জন্য নিচ্ছি। আরও আছে টিফিন বক্সে অবশ্য, দেখি এই টিফিন বক্সটা দিয়ে পাঠিয়েছে। কি তুই নিবি নাকি? তোরা খা। আর এই যে আমি এটা নিয়েছি, আমার খুব খিদেও পেয়েছে। আসতে আজ করব ঘুগনি আর লুচি। তো সেই জন্য আমি ঘুগনিটা তো সমস্ত কিছু সেদ্ধ করে রেখেছি, যে আলু আর মটরটা আলাদা সেদ্ধ করেছিলাম, আলুটা পরে সেদ্ধ করছি।
তো এদিকে মেয়ে বলছে মা আমিই বানাবো, ও তো রান্না করতে এমনি খুব ভালোবাসে তোমরা জানো। আমি বলি কর। তো এটাতে দেওয়ার জন্য ও একটা মশলা আগেই বানিয়ে নিল, উপর থেকে পরে নাকি মশলাটা ছড়াবে। এই দেখো ও করেছে, আর কি সুন্দর করে তোমার বানিয়েছে ঘুগনিটা, এত সুন্দর রঙটা হয়েছে না, খুব সুন্দর রঙটা হয়েছে। আর চলো আমি এই লুচিগুলো করে নিই। চলো রেডি হয়ে গেছে, লুচি হয়েছে আর ঘুগনি হয়েছে। তো এখন আপাতত রান্নাবান্না শেষ, একটু পরে এসে খাওয়া দাওয়া করবো। এখন লাইটটা অফ করে যাই, একটুখানি বসবো, তারপরে আবার এসে খেতে দেবো সবাইকে। এই হচ্ছে আজকে ডিনারের মেনু। তো আজকে আছে লুচি আর ঘুগনি। তো লুচি ঘুগনি অবশ্যই মেয়ের জন্য স্পেশালি হয়েছে, আগেরবারে ও আমরা করেছিলাম, ও ছিল না। তো সেই সাথে আজকে ব্লগটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দেবে।